নমস্কার। এখন আমরা আছি কবিগুরুতে। বহরমপুর থেকে সবথেকে কমফোর্টেবল জার্নি এই ট্রেন জার্নি রামপুরহাট বা তারাপীঠের উদ্দেশ্যে রওনা হতে গেলে। বহরমপুর থেকে যেতে গেলে আপনাকে প্রথমে যেতে হবে খাগড়াঘাট স্টেশন। সেখান থেকে কোনো লোকাল বা প্যাসেঞ্জার বা মেমোতে করে আপনাকে আসতে হবে আজিমগঞ্জ স্টেশন। সেখান থেকে এই কবিগুরু এক্সপ্রেস। আমি বেরিয়েছি সকাল 7টায়, তারপর 7:25 কাটোয়া আজিমগঞ্জ মেমো ধরে আজিমগঞ্জ স্টেশনে পৌঁছলাম এবং কোনো মতে দৌড়ে ধরে এই কবিগুরু এক্সপ্রেস। কবিগুরু এক্সপ্রেস সকাল 8:10 আজিমগঞ্জ স্টেশন থেকে ছাড়ে এবং রামপুরহাটে 9:10 নামায়। রামপুরহাটে যখন নামলাম তখন ঘড়ির কাঁটা ঠিক 9:10। কৌশিকী অমাবস্যার তিথি তখনও কাটেনি এবং আমাদের উদ্দেশ্য হচ্ছে যত তাড়াতাড়ি সম্ভব মন্দিরে গিয়ে মায়ের দর্শন করা এবং পুজো দেওয়া। তাই বেশি সময় নষ্ট না করে শুরু হলো ট্রেকারের খোঁজ। আমরা তাহলে এখন দাঁড়িয়ে আছি রামপুরহাট স্টেশনের কাছে। আমরা এসেছিলাম আজিমগঞ্জ থেকে ট্রেন ধরে কবিগুরু এক্সপ্রেস ধরে, সবে এসে পৌঁছালাম। এখন আমরা এখান থেকে টোটো বা অটো যাই পাবো না কেন, সেটা ধরে আমরা পৌঁছাবো হচ্ছে তারাপীঠে মায়ের মন্দিরে। বৃষ্টি পড়ছে তো আমরা তাড়াহুড়ো করবো, কারণ হচ্ছে আমাদের 11:55 পর্যন্ত তিথি আছে। সেই সময়ের মধ্যে চেষ্টা করবো যাতে আমরা মায়ের মন্দিরে পৌঁছাতে পারি। ট্রেন থেকে নেমেই পেয়েছিলাম বৃষ্টি। মুষলধারে না হলেও ভিজে যাওয়ার একসার। ভাগ্যিস ছাতাটা নিয়ে এসেছিলাম। স্টেশনের বাইরের চত্বর থেকে দাম দর করে পেয়ে গেলাম ট্রেকার। অবশ্য দাম দরের কিছু নেই, এখানে ফিক্সড রেট। 40 টাকা মাথা পিছু, যেতে লাগবে মিনিট 15 থেকে 20। আমরা এখন টোটোতে বসে আছি। টোটো তো বলছি না, এটাকে কি বলছি না, ম্যাজিকে বসে আছি। আমরা এই পিছন সাইড থেকে ভিডিওটা করছি যাতে কিনা রাস্তাটা দেখতে পাওয়া যাচ্ছে। যেতে যেতে দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় প্ল্যাকার্ডও আছে, কিছু কিছু প্ল্যাকার্ড দেওয়া আছে আমার কৌশিকী অমাবস্যার জন্যে। তো দেখি, যেতে মোটামুটি এর মতন সময় লাগবে রামপুরহাট স্টেশন থেকে তারাপীঠের উদ্দেশ্যে। জয় তারা, জয় মা তারা। আমরা পৌঁছে গেছি এই প্রথম গেটে, তারাপীঠের প্রথম গেট। কি লেখা আছে উপরে ওটা? শুধু তারাপীঠটাই বোঝা গেল। ওকে, এই হচ্ছে তারাপীঠের গেট। ম্যাজিক বা ট্রেকার সেদিনকে আমাদেরকে নামালো অনেকটা দূরে। নেহাত মেঘাচ্ছন্ন আকাশ ও মনোরম পরিবেশ থাকার দরুন অতটা পথ যেতে আমাদের সেরকম কোনো অসুবিধাই হয়নি। আর এটা সত্যি যে সেদিনকে মারাত্মক ভিড় হয়েছিল, তার দরুনই ট্রেকার বা ম্যাজিকওয়ালা আমাদেরকে অতটা দূরে নামিয়েছিল। যাই হোক, সময় মতো পৌঁছতে পেরে আমরা খুশি। এবার সামনে এগোনোর পালা। ট্রেকার আমাদেরকে যেখানে ছাড়লো সেখান থেকে সোজা পথে হাঁটা লাগালাম আমরা। হাঁটতে হাঁটতে আমরা পৌঁছালাম চৌমাথার মোড়ে। ডান হাতে মন্দির তারামা সরণি, বাঁ হাতে আমাদের হোটেলের পথ, যেটা আগেই বুক করে রেখেছিলাম আমরা। সামনে দ্বারকা নদ। অমাবস্যা তিথির শেষ লগ্ন, তাও ভিড়ে চারিদিক পরিপূর্ণ। মন্দিরের পথে হাঁটা তো দায়। ভিড় ঠেলে ঠেলে এগিয়ে যেতে যেতে আমরা চলতে থাকলাম। ডান দিকে বাঁ দিকে অহরহ দোকান বসেছে, মিষ্টি, জলযোগ, নানা রকম। চারিদিকে এত সারি সারি খাবার থাকলেও সত্যি বলতে কি খাবার বিন্দুমতো ইচ্ছা আমাদের ছিল না।
আগে পুজো, পরে সব কিছু। আমরা এগিয়ে চললাম ভিড় ঠেলে। প্রথম দিকে যতটা খিদে পেয়েছিল না, কিন্তু এখানে মন্দিরের সামনে এসে খিদের মতো উড়া, তাই না? আগে পুজো, তারপরে খাবার। চলতি পথে এক জনৈক ব্যক্তি আমাদেরকে পথ দেখিয়ে নিয়ে যেতে লাগলো। জিজ্ঞাসা করায় সে বলল সে তার পরিচিত দোকানে নিয়ে যাবে এবং সেখান থেকে ডালা কিনে আমরা পুজো দিতে পারবো। এইরকম আপনারা অনেক লোকের পাল্লায় পড়বেন, কিন্তু সাবধান, ভালো করে জিজ্ঞাসাবাদ না করে আপনি তার সঙ্গ নেবেন না। আমরা ওনার সঙ্গ নিইনি, আমরা গিয়েছিলাম নিজেদের পছন্দসই একটা দোকানে ডালা কিনতে এবং তাকে হাসি মুখে বিদায় করলাম। সবাই যে খারাপ, সবাই যে মন্দ এমনটা নয়, অনেক ভালো মানুষও থাকে। তাদের উদ্দেশ্য শুধুমাত্র যেখান থেকে ডালা কিনবো সেখান থেকে কিছু কমিশন ইনকাম করা, আর কিছু নয়। কিন্তু অনেক অসৎ ব্যক্তিও থাকে যাদের উদ্দেশ্য আবার অসৎ হয়, তাই সাবধানতা অবলম্বন করাই ভালো। জুতোর পাহাড়। মন্দির থেকে ডান দিকে যে রাস্তাটা চলে যাচ্ছে সেটা যাচ্ছে শ্মশানের দিকে। আমরা ওই পথ দিয়ে গেলাম, গিয়ে ডান দিকের এক দোকান থেকে ডালা কিনলাম। ডালা অনেক রকম হয়, আপনি 11 টাকা থেকে শুরু করে লিমিট নেই তার। আমরা 101 টাকা ডালা নিলাম এবং পুজো দেওয়ার উদ্দেশ্যে এগোলাম। ডালা কেনার পর পা বাড়ালাম মন্দিরের ফটকের দিকে। খুব সাবধানে, চারিদিকে পিচ্ছিল। মন্দির দর্শনের আগেও করেছি অনেকবার, কিন্তু এইবারের ব্যাপারটা ছিল অন্যরকম। একেতে অমাবস্যা তিথি, তাই শনিবার, তার ওপর আবার মায়ের ডাক, মা তারা, যেন উপেক্ষা করাই গেল না। আমরা প্রস্তুত ছিলাম যে এত ভিড় হবে যে মায়ের দর্শন হয়তো পাবো না, কিন্তু মার সম্মুখে এসে দাঁড়াবো, এটাই বড় প্রাপ্তি। প্রবেশ করছি মায়ের মন্দিরে, গেট নাম্বার 1।
আমরা পেরেছিলাম। পথে বিভিন্ন বাধা বিঘ্ন ও অনিশ্চয়তা থাকলেও আমরা পেরেছিলাম মায়ের মন্দিরে নির্দিষ্ট সময়ের মধ্যে পুজো দিতে। এবং আমরা নিশ্চিত আগামী দিনে আমাদের চ্যানেল টোটো কোম্পানি সেও তার সফলতা পাবে। আপনাদের আশীর্বাদ এবং ভালোবাসা তার জন্য একান্ত রূপে কামনা করি। আসুন বলি সবাই, জয় তারা, জয় জয় তারা। আরেকটা নাম বলো। টোটো কোম্পানি। মানুষ চক্র। আজকে টোটো কোম্পানির নামে আমরা পুজো দিলাম। আমাদের যাত্রা সার্থক, সরকারি দর্শন আমরা পুজোটা দেওয়ার পর এইখানেই শেষ নয়, মায়ের মন্দিরের পুজো শেষে আমরা গিয়েছিলাম বামদেবের বাড়িতে। হ্যাঁ, বামাখ্যাপার পীঠস্থান। সেখানে সৌভাগ্যক্রমে সাক্ষাৎ হয়েছে তাদেরই বংশপুরুষ চন্দ্রশেখর রায়ের সাথে। শুধু সাক্ষাৎই নয়, শুনেছি নানা লৌকিক অলৌকিক ঘটনা তার মুখে। এবং রাত্রিবেলা আমরা গিয়েছিলাম তারাপীঠ সংলগ্ন মহাশ্মশানে কিছু ঋণাত্মক শক্তির সন্ধানে। কি ঘটলো না ঘটলো এগুলোর ব্যাখ্যা আর একদিন পরে করব। জয় তারা, জয় মা তারা।